পুনর্নির্মাণ হচ্ছে, কাবাগরের কি হচ্ছে? পুনর্নির্মাণ হচ্ছে। নবীজিও সেই কাজে অংশগ্রহণ করেছেন। তার মাথার মধ্যে, কাঁধের মধ্যে পাথর নিয়ে নিয়ে তিনি কাজে সহযোগিতা করছেন। তো তার চাচা আব্বাস তিনি বললেন, ভাতিজা, তুমি যে কাঁধের মধ্যে পাথর নিচ্ছ, মাথার মধ্যে নিচ্ছ, তোমার তো শরীরে দাগ পড়ে যাবে। তুমি এক কাজ করো, লুঙ্গিটা খুলে ফেলো, খুলে কাঁধের মধ্যে বা মাথার মধ্যে দাও। এই কথা বলে যখন তার লুঙ্গিতে ধরতে যাবেন তার চাচা নবীজি এই চিন্তা করলেন, আমার লুঙ্গি খুললে তো লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে, সতর খুলে যাবে, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হুশ ফিরে আসলো, সাথে সাথে বলেন, আমার লুঙ্গি কোথায়, কাপড় ঠিকঠাক আছে কিনা? দেখলেন ঠিক আছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, কাপড় চোপড় ঠিকঠাক নাই। আরে বাপরে বাপ, কাপড় উঠাইতে উঠাইতে ছেলেরা তো উঠাই ফেলছে, হাফ প্যান্ট পরে হাঁটো। অনেক ছেলেরা আছে, আবার অনেকে তো আছে লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় লুঙ্গি কি বানাই ফেলছে ঝাড়ু। ঝাড়ু মানে বুঝেন না? একদম পায়ে যখন হাঁটে দেখা যায় একদম ঝাড়ু দিয়ে যায় সব। কি বলেন, এরকম হয় কি হয় না? পায়জামা পরে, প্যান্ট পরে একদম জুতার নিচে দিয়ে চলে যায়। নবীজি বলেছেন, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তার সাথে আল্লাহ রাগ করে থাকবেন, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী সে কে? নবীজি বললেন, যে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। যুবক ভাইরা, আমরা নবীজির সুপারিশ চাই তো? রাসূলের সুপারিশ চাই তো? লুঙ্গি পরি, পায়জামা পরি, প্যান্ট পরি, থাকবে কোথায়? উপরে উঠতে উঠতে কি হাঁটুর উপরে? হাঁটুর নিচে। ফুটবল খেলবেন, ভালো কথা। আপনি একটু লম্বা প্যান্ট পরে ফুটবল খেলেন, অসুবিধা আছে? আর মেয়েদের অবস্থা তো আরো খারাপ, ওইদিকে আমি আর গেলাম না। তবে আপনাদেরকে বলে গেলাম, আমরা আমাদের মা, বোন, স্ত্রী, আমাদের ঘরের মহিলাদেরকে আমরা পর্দায় রাখবো ইনশাআল্লাহ। আসেন শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করে আমি শেষ করবো। আজকে নবীজির 8টি মর্যাদাই বললাম। সর্বশেষ হচ্ছে, আমার আপনার নবীকে আল্লাহ অসংখ্য মুআজিজা দিয়েছেন, অন্য নবীদেরকেও আল্লাহ মুআজিজা দিয়েছেন। কিন্তু অন্যান্য নবীদের সাথে আমার আপনার নবীর মুআজিজার পার্থক্য হলো, অন্যান্য সকল নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের মুআজিজাও শেষ। আর আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তার মুআজিজা এখনো জীবন্ত হিসাবে আমাদের সামনে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। মুসা নবী, তাকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে আল্লাহ ডাকলেন মুসা নবীকে, বললেন, ও নবী মুসা, তোমাকে আমি নবুয়ত দিলাম। মুসা নবী বললেন, ওগো আমার রব, আমাকে যে নবুয়ত দিয়েছো, কিছু মুআজিজা দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাত বগলের নিচে ঢুকাও। তিনি তার হাতকে বগলের নিচে ঢুকালেন। আল্লাহ বললেন, এবার বের করে আনো। তিনি যখন বের করে আনলেন, দেখা গেল তার হাত থেকে এমন শুভ্রতা আলো ছড়াচ্ছে, হাত থেকে সূর্যের আলোর মতো আলো ঝলঝল করছে। আল্লাহ বলেন, এটা হলো তোমার মুআজিজা। আরেকটা মুআজিজা হলো, ও মুসা, তোমার হাতের কি? তিনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটা আমার হাতের লাঠি, এটার উপর আমি ভর করে চলাফেরা করি, গাছের ডালে বাড়ি দিয়ে পাতা পারি, আমার পশুর পালকে খাওয়াই। আল্লাহ বলেন, এত লম্বা ডেফিনেশনের দরকার নাই, হাতের লাঠি ফেলে দাও। হাতের লাঠি ফেলে দিলেন, দেখা গেল ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, জীবন্ত সাপ হয়ে সেটা দৌড়াদৌড়ি আরম্ভ করলো। মুসা নবী ভয় পেলেন। আল্লাহ বলেন, মুসা ভয় পেও না, লা তাখাফ, এটাকে তুমি ধরো। লেজে যখন ধরলেন, আল্লাহ বললেন, সানুঈদুহা ফি সিরাতিহাল উলা, আগের অবস্থায় ফিরাইয়া দিলাম, আবার লাঠি হয়ে গেল। এখন মুসা নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, হাতের লাঠি ফেললে এখন কি আর সাপ হবে নাকি? আর যুবকরা হাফ প্যান্ট করে রাস্তাঘাটে চলাফেরা করো তুমি।